নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান। ভাগ্যবার্তা এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা জানতে পারি সেই দিনের ১২টি রাশির জাতক জাতিকার রাশিগত ফলাফল, সেই দিনের গ্রহগত অবস্থান কি আছে, সেই দিনের বিভিন্ন যোগ সম্পর্কে আমরা জানতে পারি। যে অজানা তথ্য আমরা কেবলমাত্র ভাগ্যবার্তা অনুষ্ঠান থেকে কিন্তু জানতে পারি। আর সেই সঙ্গে আপনাদের ফোন তো থাকেই, পণ্ডিতজি নিজে থেকে আপনাদের ফোনের নানা রকম আপনাদের সমস্যার সমাধান করেন। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত। নমস্কার। আজকে থেকে শুরু করব ধারাবাহিকভাবে অম্বুবাচী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। আজ থাকবে শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে বলবো। আজ হচ্ছে পয়লা আষাঢ়, অর্থাৎ আষাঢ়স্য প্রথম দিবসে মহাকবি কালিদাসের সেই বিখ্যাত শ্লোক। আজ হচ্ছে অমাবস্যা তিথি, থাকবে সকাল 9টা 6 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজ সংযোগ থাকবে দিবা 10টা 30 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে গণ্ডযোগ। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 38 থেকে 12টা 28 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 6টা 14 মিনিট থেকে সকাল 7টা 54 মিনিট পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজ বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র থেকে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে। আজ চন্দ্র আজকে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রাশির দ্বিতীয় বৃহস্পতি তুঙ্গি অবস্থায় আছে। চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে। অর্থাৎ রাশির দ্বিতীয় তুঙ্গি বৃহস্পতি, একে বলা হয় অধিযোগ। অধিযোগ অত্যন্ত শুভ। অধিযোগ মূলত দেখা যায় যে বৃহস্পতি যেখানে সবল থাকে এবং তার অর্থাৎ রাশির দ্বিতীয় বৃহস্পতি যেখানে সবল থাকবে সেখানে কিন্তু অধিযোগের সুফল পাওয়া যায়। যেমন মেষ রাশিতে যদি কখনো চন্দ্র থাকে, বৃষ রাশিতে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতি বৃষ রাশিতে হচ্ছে সবল স্থান, সেক্ষেত্রে অধিযোগের সৃষ্টি হয়। মিথুন রাশিতে যদি চন্দ্র থাকে, কর্কট রাশিতে হচ্ছে বৃহস্পতির তুঙ্গি থাকে, এখানে কিন্তু অধিযোগের সৃষ্টি হয়। আবার চন্দ্র যদি মূলত বৃশ্চিক রাশিতে থাকে, ধনু রাশিতে যদি বৃহস্পতি থাকে, অধিযোগের সৃষ্টি হয়। কুম্ভ রাশিতে যদি কখনো চন্দ্র থাকে, মীন রাশিতে যদি বৃহস্পতি থাকে, অধিযোগের সৃষ্টি হয়। এবং সিংহ রাশিতে যদি কখনো বৃহস্পতি থাকে, চন্দ্র যদি কর্কট রাশিতে থাকে, তবেও কিন্তু অধিযোগের সৃষ্টি হয়। অধিযোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ এবং অধিযোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বৃহস্পতির মহাদশা এবং চন্দ্রের মহাদশা অত্যন্ত শুভ ফল পান। উচ্চ শিক্ষা আসে, কর্মজীবনে সাফল্য আসে এবং অর্থনৈতিক প্রবল সাফল্য আসে। আজ আবার সকাল 10:30টার পর থেকে শুরু হবে গণ্ডযোগ। গণ্ডযোগ হচ্ছে অতীব অশুভ যোগ।
গণ্ডযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে নানাবিধ সমস্যা বা প্রতিকূলতা আসে। গণ্ডযোগে জাতক জাতিকাদের জীবনে বিশেষ করে প্রবল গুপ্ত শত্রু এবং অস্ত্রোপচার দুর্ঘটনাজনিত সমস্যাও আসে। গণ্ডযোগ মূলত যদি কখনো কোনো জাতক জাতিকার শনির মহাদশা বা রাহুর মহাদশা যদি আসে, সেই শনি বা রাহু যদি অশুভ অবস্থা থাকে, অশুভ বলতে সে শনি বা রাহু দুর্বল অবস্থায় যদি থাকে বা দুর্বল অবস্থায় যদি কোনো ভাবে অবস্থান করে, সেক্ষেত্রে গণ্ডযোগী জাতক জাতিকাদের প্রবল সমস্যা দেখা দেয়। এবং সেই শনির মহাদশা বলুন বা রাহুর মহাদশা বলুন, নানা রকম প্রতিকূলতা আসে। শারীরিক প্রতিকূলতা, মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক দিক থেকে নানা রকম সমস্যা, কর্মজীবনে গুপ্ত শত্রু, অপযশ ও নানাবিধ সমস্যায় জর্জরিত হন। গণ্ডযোগে জাতক জাতিকাদের অবশ্যই শনিবার পালন করতে হয়, শনিবার নিরামিষ খেতে হবে এবং শনিবার দক্ষিণা কালী মন্দিরে পুজো দিতে হবে। এবং গণ্ডযোগের জাতক জাতিকাদের আমাদের 51 পীঠের মধ্যে যতগুলো সতীপীঠ আছে পুজো দিতে হবে। যতগুলো 3টে হয়, 7টা হয়, 11টা সতীপীঠ হতে পারে, 21টা সতীপীঠ হতে পারে, হয় কমপক্ষে 3টি সতীপীঠ, 7টি সতীপীঠ, 11টি সতীপীঠ বা 21টা সতীপীঠে আপনারা কিন্তু পুজো দেবেন। সেক্ষেত্রে কিন্তু গণ্ডযোগের জাতক জাতিকারা নানাবিধ প্রতিকূলতা থেকে কিন্তু উদ্ধার পাবে। গণ্ডযোগ খুব খারাপ যোগ। গণ্ডযোগে কোনো শুভ কাজ হয় না। শুভ কাজ হলেও সে গণ্ডযোগের কিন্তু নানা রকম সমস্যা আছে। মূলত দেখা যায় যে গণ্ডযোগ যখন শুরু হবে, অর্থাৎ আজ যেমন 10:30টায় গণ্ডযোগ শুরু হচ্ছে, সেক্ষেত্রে 6 দণ্ড বাদে আপনি শুভ কাজের ক্ষেত্রে কিছু কিছু এগোতে পারেন। অর্থাৎ 24 মিনিট ইন্টু 6 যা দাঁড়াবে সকাল 10:30টার পর থেকে আপনারা কিন্তু সেভাবে এগোতে পারেন। অর্থাৎ 24 মিনিট 1 দণ্ড ইন্টু 6 দণ্ড বলেছি, 6 দণ্ড পর থেকে আপনি শুভ কাজে এগোতে পারেন। অর্থাৎ গণ্ডযোগে জাতক জাতিকাদের জীবনে নানা রকম প্রতিকূলতা কিন্তু আসে সারা জীবন। আচ্ছা, আসবো আজকে রাশিফল নিয়ে। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। মেষ রাশি জাতক জাতিকারা কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে কোনো শুভ কাজের ক্ষেত্রে। আজ সতর্কতা অবলম্বন করে চলবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক। শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 7 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। বৃষ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, নানাবিধ সাফল্যের যোগ। বৃষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক, দক্ষিণ দিক অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 2 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা। মিথুন রাশির জাতক জাতিকার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতায় ভুগবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থ নাশ, গুপ্ত শক্তি বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। কর্কট রাশির জাতক জাতিকারা আজ বিশেষ করে যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, অর্থ নাশের প্রবল যোগ। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 9 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ,
3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজে করতে সাফল্য পাবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের আজ শুভ কাজ পূর্ব দিক এবং উত্তর দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। আজ 1 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ। তুলা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছে আপনারা সাফল্য পাবেন। যারা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আছে অত্যন্ত শুভ। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। বৃশ্চিক রাশি জাতক জাতিকা আর সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জ্বালাবেন না। গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না এবং যা কিছু সিদ্ধান্ত নেবেন ভেবে চিন্তে নেবেন। শুভ দিক আপনাদের উত্তর পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। ধনুরাশির বিদ্যার্থীদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। ধনুরাশির জাতক জাতিকারা যারা মূলত ধাতব ব্যবসার সাথে যুক্ত বা মেডিসিন মূলক ব্যবসার সাথে যুক্ত আছেন আজকে বিশেষভাবে সাফল্য পাবে। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আছে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু, যারা ব্যবসা করতেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ। এবং মকর রাশির জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন, একদম মতানৈক্যে জড়াবেন না। এবং মকর রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সাদা। 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য যোগ। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং নীল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আছে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। আজ মীন রাশির জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। হ্যাঁ, আমরা আজকে রাশিগত ফলাফল শুনলাম। এবার একটু বলে দিই চেম্বার গুলো। রবিবার পণ্ডিতজিকে আপনারা পাচ্ছেন গড়িয়াহাটে, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে আপনারা পাচ্ছেন কিন্তু বারাসাতে।
আর আজ সোমবার 15 তারিখ, আজ কিন্তু পণ্ডিতজি থাকছেন কৃষ্ণনগরে। তাই কৃষ্ণনগরের আশেপাশে যারা রয়েছেন, আপনারা সব সময় ফোন করেন, অনেক সমস্যা নিয়ে আপনারা রয়েছেন, আপনারা কিন্তু আজকে পণ্ডিতজিকে দেখিয়ে নিতেই পারেন কৃষ্ণনগরে। আর আপনাদের যাদের মনে হচ্ছে যে চেম্বারে গিয়ে দেখাতে অসুবিধা হচ্ছে, আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন। টেলিভিশন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, নাম্বারটি বলে দিচ্ছি 8583013265, 9836646559। এই নাম্বার দুটোতে আপনারা ফোন করে ভিডিও কলের মাধ্যমে কিন্তু পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে অনলাইনে যোগাযোগ করতে হলে আপনাদের কিন্তু পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। আমি আগেও বলেছি যে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে পণ্ডিতজি কিন্তু পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন, তাই অবশ্যই আপনারা অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন। আমরা আসবো পরের আলোচনা। আজকে অম্বুবাচী উপলক্ষে যে অনুষ্ঠানটি শুরু করব, আজকে থাকবে অম্বুবাচী শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে বলবো। প্রকৃতির নিয়ম অনুযায়ী চলে এসেছে বর্ষা ঋতু। তিথি অনুসারে যথাসময়ে শুরু হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচীর এই পবিত্র সময়ে ঋতুমতী হবেন ধরিত্রী। মাতৃশক্তির এবং একই সাথে সৃষ্টি শক্তির প্রতীক মা কামাখ্যার মন্দিরে বসবে অম্বুবাচী মেলা। এই কটা দিন এই অম্বুবাচী নিয়ে নানা দৃষ্টিকোণ থেকে আলোচনা করব আজকের পর্বে। এই অম্বুবাচীর শাস্ত্রীয় ব্যাখ্যা এবং জানাবো। বিভিন্ন শাস্ত্রে আলাদা আলাদা ভাবে অম্বুবাচীকে ব্যাখ্যা করা হয়েছে, যদিও আসল কথা একই। সংস্কৃত শব্দ অম্ব মানে জল, আর বাচী মানে আরম্ভ বা সূচনা। জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের 27টি নক্ষত্রের মধ্যে সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, সেই 3 দিন 20 দণ্ড সময় হচ্ছে অম্বুবাচী। প্রাকৃতিক ভাবে প্রচন্ড গরমের পর এই সময় বর্ষার জলে ভিজে পৃথিবী হয় সিক্ত ও বীজ ধারণের উপযোগী। এই সময় মনে করা হয় মা বসুমতী ঋতুমতী হয়েছে। তার জীবনচক্রের এই বিষয় সময়কালকেই অম্বুবাচী হিসাবে পালন করা হয়। রজস্বলা নারী যেমন এই সময় অনেক কাজ করেন না, তেমনি প্রকৃতির ক্ষেত্রে এই সময় বিশেষ কিছু রীতিনীতি পালন করা হয়। এই দিনগুলো চাষিরা কৃষিকাজ বন্ধ রাখেন। সাধারণত সন্ন্যাসী, যোগী এবং বিধবা মহিলারা এই 3 দিন রান্না করা বা আমিষ খাবার খান না। শাস্ত্রে আছে তমেব প্রকৃতি দেবী তমেব পৃথিবী জলম তমেব জগতাং মাতা তমেব জগন্ময়ী। অর্থাৎ পৃথিবী হলেন ধরিত্রী মাতা। বরাহ অবতারে সলিল সমাধি থেকে মাতা ধরিত্রীকে উদ্ধার করেছিলেন বিষ্ণু। আজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে মহাবিশ্বে সত্যি এমন গ্রহ পাওয়া গেছে যেখানে বাস্তবেই পৃথিবীকে জলমগ্ন করে রাখা যায়, অর্থাৎ শাস্ত্রের বাস্তবতা প্রমাণিত। সনাতন ধর্ম এবং সংস্কৃতিতে নারী ও ধরিত্রী এই দুই উর্বরতার এবং সৃষ্টির শক্তির আধার। তাই মাতৃশক্তির এই স্বাভাবিক পর্যায়টি অত্যন্ত পবিত্র সময় রূপে দেখা হয়। অম্বুবাচী নিবৃত্তির সময়টি দেশের নানা প্রান্তে উৎসব রূপে পালিত হয়। সেই প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা করব ধারাবাহিকভাবে। আসবো আগামীকালও এই অনুষ্ঠান নিয়ে আসবো। আর যেহেতু অমাবস্যা কাটলো এবং সামনে 26 তারিখ হচ্ছে অম্বুবাচীর নিবৃত্তিকাল, অর্থাৎ অম্বুবাচী শুরু হবে 22 তারিখ, এবং সেটা আমি সময়কালগুলো আপনাদের জানিয়ে দেবো। আর অম্বুবাচীর নিবৃত্তি হবে 26 তারিখ সকাল 9টা 12 মিনিট। এবং তার পাশাপাশি আমার মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠানও হবে, অর্থাৎ প্রতি বছর যেমন হয় নিবৃত্তিকালের পুজো অনুষ্ঠান হবে মা সর্বমঙ্গলার মায়ের মন্দিরে, এবং আপনারা এই অনুষ্ঠানও দেখতে পাবেন। এবং সেই অনুষ্ঠান অর্থাৎ পুজো পাঠ সমস্ত কিছু আমার ফেসবুক চ্যানেল বা আমার অ্যাস্ট্রোচক্র ভিভূষী জাতক এই ইউটিউব চ্যানেলে দেখানো হয়, এবং লাইভ
অনুষ্ঠান দেখানো হয় এবং সেই অনুষ্ঠানও আপনারা দেখতে পাবেন, বিশেষ পুজো অনুষ্ঠান। আর আরেকটি কথা বলবো যে আপনারা যারা কুষ্টি প্রচার করতে চান, অর্থাৎ হাত কুষ্টি, সেগুলো কিন্তু এখন থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং হাত কুষ্টি আমি করছি। আজকে যারা কৃষ্ণনগরে দেখাতে চাইছেন তারা কিন্তু তাদেরকে ফোন করা হয়েছে এবং আপনারা কিন্তু এখন সকালবেলা থেকে ফোন করে যোগাযোগ করতে পারেন এবং কৃষ্ণনগরে আমাকে আজকে পাবেন, সকাল থেকেই পাবেন এবং সকাল 11টা থেকে আমাকে কৃষ্ণনগরের চেম্বারে পেয়ে যাবেন। সেভাবে আপনারা যোগাযোগ করুন এবং দেখানোর জন্য। আচ্ছা, আর একদম। আপনারা অনেকেই ফোন করেন, অনেক দর্শক বন্ধু ফোন করেন, আপনারা হয়তো পণ্ডিতজিকে সেইভাবে পাশাপাশি চেম্বারে পান না, কৃষ্ণনগরের ওদিক থেকে অনেকেই ফোন করেন। আজ কিন্তু সেই সুযোগটা রয়েছে, আপনারা অবশ্যই পণ্ডিতজিকে ফোন করে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন, তাই তো? আজকে তো এখনো তো নাম লেখা, হ্যাঁ, এখন নাম লেখা যাবে, যেহেতু আমি তারাপীঠ থেকে এই রাস্তা দিয়ে ফিরবো, অর্থাৎ কৃষ্ণনগর হয়ে আমি ফিরবো বারাসাত। অথবা আপনারা কিন্তু যারা দেখাতে চাইছেন আজকে দিদি আপনারা বুক করতে পারেন। তারপরে তো আবার পরবর্তী 2 মাস বাদে আবার কৃষ্ণনগরে পাবেন। এবং কৃষ্ণনগরের যারা অনেকদিন ধরে ফোন করছিলেন এবং যারা নাম বুকিং করেছেন প্রত্যেকেই ফোন করা হয়ে গেছে এবং টাইমও বলে দেওয়া হয়েছে, আপনারা আজকেই দেখাতে পারেন এবং বিশেষ করে সকাল থেকে কিন্তু আপনারা বুকিং করুন। একদম। আর এই যে হাত কুষ্টির কথা আমিও একবার বলে দিই, আর অনলাইনে যোগাযোগ আপনারা করতেই পারেন, সেক্ষেত্রে নাম্বার যাচ্ছে 8583013265, 9836646559। টেলিভিশন স্ক্রিনেও নাম্বারটি যাচ্ছে। আপনাদের অনেক সময় অনেক সমস্যা থাকে, কিন্তু আপনাদের পক্ষে চেম্বারে এসে দেখানো সম্ভব হয় না, তাই আপনারা অনলাইনে এই সুযোগটা গ্রহণ করতেই পারেন। আগেও বলেছি যে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে পণ্ডিতজির পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু একদম 24 ঘন্টার মধ্যে আপনারা প্রেডিকশন পেয়ে যাবেন, অবশ্যই ভিডিও কলের মাধ্যমে। তাই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে নিন। আজকের মতো হাতে আর সময় নিন। নমস্কার আপনাদের। নমস্কার।